নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই প্রতিবেদনে আমরা ডিসকাস করব। আপনারা জানেন যে রেফ স্পোর্টস বাংলার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ বিল্ড আপ হচ্ছে এবং আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই ওয়ার্ল্ড কাপের ডার্ক হর্স কারা কারা হতে পারে, কোন কোন দল হতে পারে। আমরা তো ফেভারিটস বলি, আমরা কে কে স্ট্রং টিম আছে, আমরা গ্রুপের অ্যানালিসিস করি, কারা সেমিফাইনাল ফাইনাল যেতে পারবে সেসব বলি। কিন্তু এই ডার্ক হর্সের ব্যাপারটাই কিন্তু সবাই খুব একটা নজর দেয় না, বা কোন টিমরা আপসেট করতে পারে। যেরকম আমরা দেখেছিলাম 2018 বিশ্বকাপে, 2022-এর বিশ্বকাপে মোরক্কো অনেক ভালো খেলেছিল, মোরক্কো একটা ডার্ক হর্স হয়েছিল, বেলজিয়াম একটা ডার্ক হর্স হয়েছিল, বড় টিমদেরকে নক আউট করেছিল, ক্রোয়েশিয়া হয়েছিল। সেরকমই এই ওয়ার্ল্ড কাপে কারা কারা ডার্ক হর্স হতে পারে সেইটা নিয়ে আজকে এই প্রতিবেদনে বলবো আপনাদেরকে, তাই ভিডিওটা একেবারে শেষ অবধি দেখতে ভুলবেন না। প্রথমেই যে টিমটার কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। এবং কলম্বিয়া এইবার যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, তাদের কোয়ালিফাইং যে টিমটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে খুব একটা ভালো পারফরমেন্স করেনি ঠিকই, কিন্তু এই কলম্বিয়া টিমটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। স্পেশালি তাদের যদি আপনারা অ্যাটাকিং ফ্রন্টটা দেখেন, হামেস রদ্রিগেজের মতো লেজেন্ডারি প্লেয়ার আছে এই কলম্বিয়া টিমে, যার কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে। এবং যখনই কলম্বিয়া জার্সিতে হামেস রদ্রিগেজ নামেন, তখন কিন্তু একটা অন্য ফুটবল আমরা দেখতে পারি তার থেকে। এবং শুধু তাই না, তার পাশাপাশি লেফট উইংয়ে কিন্তু লুইস ডিয়াজের মতো প্লেয়ার আছে, যারা কিন্তু এই বছরের চ্যাম্পিয়ন্স লিগে একেবারে আগুন লাগিয়ে দিয়েছিলেন। একদিকে পিএসজির আপনারা জানেন যে মাইকেল ওলিসের মতো প্লেয়ার, ডেম্বেলের মতো প্লেয়ার, কাভারৎজকেলিয়ার মতো প্লেয়ার, যেখানে এইসব উইঙ্গাররা বেসিক্যালি ডমিনেট করছে, সেখানে কিন্তু আরেকটা নাম বলতেই হবে, বায়ার্ন মিউনিকের এই লুইস ডিয়াজ। তার যেই এই বছরের স্ট্রিনটা, বুন্দেসলিগাতে 14-15টা গোল করেছেন লুইস ডিয়াজ। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল এবং অ্যাসিস্ট আছে। সিঙ্গেল হ্যান্ডেডলি আপনাদের মনে আছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে গোল করেছেন, পিএসজির এগেনস্টে গোল করেছেন। তো অবশ্যই লুইস ডিয়াজ কিন্তু এখানে কলম্বিয়ার জন্য একটা এক্স ফ্যাক্টর হতে পারে। তারপরে যদি আমরা কথা বলি অন্য প্লেয়ারের, সেখানে অবশ্যই আপনারা যদি গোলকিপারকে দেখেন, লেজেন্ডারি গোলকিপার ভার্গাস আছে এবং তারও কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে। এবং কলম্বিয়ার বলতে পারেন যে একটা এক্স ফ্যাক্টর না হলেও কলম্বিয়ার এমনি আন্ডারডগ টিম, তার উপরে যদি একটা আন্ডারডগ প্লেয়ার বলতে হয়, সেটা তাদের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এটা কিন্তু সেই উরুগুয়ে লুইস সুয়ারেজ না, এটা স্পোর্টিং সিপিতে খেলা সেই লুইস সুয়ারেজ। যদিও পর্তুগালের টপ টায়ারে তার প্রচুর গোল করেছে তিনি এই সিজন, এবং চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তার কয়েকটা গোল আছে। এবং এই লুইস সুয়ারেজ প্লেয়ারটার কিন্তু একটা স্ট্রাইকার হিসেবে যথেষ্ট ক্যাপাবিলিটিস। এবং আমরা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দেখে থাকি, ফর এক্সাম্পল বার্সেলোনা, তারা স্ট্রাইকার খুঁজছে এখন হুলিয়ান অ্যালভারেজের নামে, বা আমরা যখন প্রপার নাম্বার 9 বলে থাকি, ডিস্ট্রাকটিভ নাম্বার 9, সেখানে আমরা হাল্যান্ডের নাম নিই, আমরা হুলিয়ান অ্যালভারেজের নাম নিই, লাউটারো মার্টিনেজের নাম নিই, হ্যারি কেনের মতো প্লেয়ার আছে। সেখানে কিন্তু লুইস সুয়ারেজ একটা ফিউচার স্টারও হতে পারে, এবং এটা একেবারে শিওর যে ইন ফিউচার তিনি কিন্তু স্পোর্টিং সিপি থেকে মুভ করে একটা বড় ইউরোপিয়ান ক্লাবেও যাবে। তো কলম্বিয়ার এই যে অ্যাটাকিং থার্ডটা, স্ট্রাইকার ভালো, লেফট উইঙ্গার ভালো, অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজের মতো একটা প্লেয়ার আছে, এবং সেখানে কিন্তু কলম্বিয়াকে একটা ভালো ডেঞ্জারাস টিম বানাচ্ছে। সো আমাদের 1 নম্বর টিম এই আন্ডারডগ সিরিজে কলম্বিয়া। সেকেন্ড টিমের যদি কথা বলতে হয়, তাহলে সেটা হচ্ছে ইউরোপিয়ান টিম, স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। খুবই শীতপ্রবণ দেশ, শীত প্রধান দেশ অ্যাকচুয়ালি। এবং নরওয়ের যদি আপনারা টিমটা দেখেন, মিডফিল্ডে আর্সেনালের ক্যাপ্টেন ওডেগার্ড আছেন, স্ট্রাইকারে আর্লিং হাল্যান্ড আছেন, যিনি এখন বলতে পারেন যে বিশ্বের সেরা স্ট্রাইকার, সেরা নাম্বার 9। যেখানেই গেছেন সেখানেই তিনি গোল করেছেন। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে নরওয়ে হয়ে কিন্তু প্রচুর গোল রয়েছে এই আর্লিং হাল্যান্ডের। এবং পাশাপাশি আমরা যদি কথা বলি বাকি প্লেয়ারদেরও, তারাও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ক্যাপাবিলিটিস আছে। এবং যখন আমরা ধরুন রাইট উইংয়ের বা ডাবল স্ট্রাইকার সিস্টেমে যদি নরওয়ে খেলে, তাহলে পাশে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা সরলথের মতো প্লেয়ার আছে, যার কিন্তু শারীরিক গঠন প্রবলেমে ফেলতে পারে অপোজিশনদের। এবং এই কয়েকটা প্লেয়ারের জন্য কিন্তু নরওয়ে বেশ ডেঞ্জারাস, এবং এরা কিন্তু ইনফর্ম প্লেয়ার। সরলথ আপনারা জানেন, সরলথে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে তাদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট করে দিয়েছিল। এবং আমরা যদি কথা বলি আর্লিং হ্যাল্যান্ড, এখন রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9। তারপরে ওডেগার্ডের কথা তো আমরা বলছি। তো এই যে 3-4টে কোয়ালিটি প্লেয়ার্স আছে নরওয়েতে, তারা কিন্তু অ্যাকচুয়ালি তফাৎ গড়ে দিতে পারে। খুব একটা বিল্ড আপ করে না নরওয়ে, ডাইরেক্ট ফুটবল খেলায় 1-2 পাসে স্ট্রাইকারের কাছে বল চলে যায়, এবং যখন আর্লিং হ্যাল্যান্ড বক্সের কাছাকাছি বল পাবেন, তখন কি যে হবে সেটা আমরা কিন্তু বুঝতেই পারছি। তো অবশ্যই নরওয়েকেও আমরা রাখছি এই ডার্ক হর্সের লিস্টে। থার্ড যে কান্ট্রিটার নাম বলবো সেটা হচ্ছে সেনেগাল। এবং সেনেগাল এমন একটা দল, তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য ব্যালেন্স টিম। তাদের গোলকিপার ভালো, ডিফেন্সে কালিদু কুলিবালির মতো প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার, যার কিন্তু আগেও ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে।
কুলিবালির কথা বললাম। আমরা যদি মিডফিল্ডে বলি সেখানে পাপা গিউয়ের মতো কিন্তু প্লেয়ার আছে যারা ইংলিশ প্রিমিয়ার লিগেও কিন্তু নিজের ছাপ ছেড়েছে। এবং যদি স্ট্রাইকারের কথা বলি তাহলে তো সেখানে সাদিও মানের মতো প্লেয়ার, নিকোলাস জ্যাকসনের মতো প্লেয়ারও আছে যারা কিন্তু নিয়মিত ইউরোপিয়ান ফুটবল খেলেছে। সাদিও মানে এখন তিনি সাউদি প্রো লিগ খেলেন, কিন্তু একসময় লিভারপুলের কত বড় লেজেন্ড ছিলেন সেটা আমার মনে হয় আলাদা করে বলার দরকার পড়ে না। এবং এই যে সিএএফ যেটা খেলেছিল আফ্রিকান কাপ অফ নেশনস, সেখানেও কিন্তু সাদিও মানের সেনেগাল অলমোস্ট জিতে গেছিল সেই আফ্রিকান কাপ অফ নেশনস। এবং সেই কারণেই কিন্তু আমরা সেনেগালকে ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্স টিম ধরছি এবং একটা ডার্ক হর্সও কিন্তু ধরছি। তো অবশ্যই আগেন বেশ কয়েকটা কোয়ালিটি প্লেয়ার্স আছে এই সেনেগালের টিমে, সো নিঃসন্দেহে তারা কিন্তু একটা ডার্ক হর্স অবশ্যই। আমরা যদি ফোর্থ টিমের কথা বলি তাহলে সেখানে আবারও কথা বলতেই হবে মরক্কোর, যারা কিন্তু এই প্রিভিয়াস এডিশন অফ দ্য ওয়ার্ল্ড কাপসেও কিন্তু ডার্ক হর্স ছিল, অনেক দেশকে আপসেট করেছে। গতবার হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যে ওয়ার্ল্ড কাপ ড্রিমটা সেটাকে কিন্তু একেবারে বলতে পারেন যে নষ্ট করে দিয়েছে এই মরক্কোর টিম। এবং এইবারও কিন্তু সেই ডার্ক হর্সের তকমা তাদের গায়ের থেকে সরছে না। অবশ্যই বোনোর মতো গোলকিপার আছে, এবং যদি কথা বলতে হয় ওয়ান অফ দ্য বেস্ট সাইড ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড, উইং ব্যাকস রাদার, আশরাফ হাকিমি আছেন। যদি আমরা স্ট্রাইকার পজিশনে কথা বলি সেখানে ব্রাহিম ডিয়াজের মতো প্লেয়ার আছেন। তো অবশ্যই মরক্কোর টিম কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবং মরক্কোর যদি ফুটবল হিস্ট্রির কথা বলতে হয় বা এই যে রিসেন্ট পাস্টে মরক্কো এত ডেভেলপ করেছে ফুটবলে, এটার কিন্তু অন্যতম কারণ তাদের গ্রাসরুট লেভেল। আপনারা যদি মরক্কোর ফার্স্ট ডিভিশনও দেখে বোতলা, সেখানে কিন্তু প্রচণ্ড টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার থাকে। এবং এই বোতলা লিগ থেকে কিন্তু অনেক প্লেয়াররা ইন্ডিয়াতে এসে খেলে গেছে এবং সেখানে নামি দামি মরক্কান প্লেয়ার্সরা আছে এবং তাদের এফেক্টিভনেস কিন্তু অনেক বেশি। এবং মরক্কোর গ্রাসরুটসে যে কত ভালো কাজ হয় এইটা কিন্তু আমরা একটা ক্লিয়ার ইঙ্গিত পাই এই আইএসএল এ কিছু প্লেয়ারদের কথা ভাবলে। আলাদিন আজারে, আহমেদ জাহু, হিউগো মুগুর মতো প্লেয়ার যারা কিন্তু এই মরক্কান সেট আপে বলতে পারেন যে তাদের ফুটবলটা কিন্তু সেখানেই শুরু হয়েছিল। এবং অবশ্যই মরক্কো আগেন একটা ডার্ক হর্স এইবারের ওয়ার্ল্ড কাপে। আমরা যদি ফিফথ বা লাস্ট টিমের কথা বলি, আগেন একটা ইউরোপিয়ান টিম, এবং হয়তো এই টিমটাকে আমরা ডার্ক হর্স হিসেবে ধরি না, কারণ তাদের যে ফুটবলিং হিস্ট্রি সেটা তাদেরকে ওয়ান অফ দ্য ফেভারিটসই বানায়। বাট অনেক ইনজুরির কারণে কিন্তু তাদেরকে আমরা এবার ডার্ক হর্স হিসেবে ধরছি। বাট টিমে কিন্তু কোয়ালিটির কোনো কমতি নেই, টিমে অ্যাগ্রেশনের কোনো কমতি নেই, এবং সেই টিম অবশ্যই নেদারল্যান্ডস। আপনারা বুঝতেই পেরেছেন নেদারল্যান্ডসকে কেন আমরা ডার্ক হর্স বলছি। হাবি সিভেন্সের মতো প্লেয়ার কিন্তু আগেই একটা এসিএল ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন এই ওয়ার্ল্ড কাপ থেকে, এবং তিনি যদি থাকতেন তাহলে অবশ্যই আমরা নেদারল্যান্ডসকেও কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিটস ধরতাম। বাট হ্যাঁ, যদি জাভি সিমন্সের কথা নাও আমরা ধরি তাহলে বাকি প্লেয়ার যারা আছে ডিফেন্সের দুটো ডিফেন্ডার নেথান আকে এবং ভার্জিল ভাইনডাইকের মতো দুটো ডিফেন্ডার যারা কিন্তু নেদারল্যান্ডসের ব্যাক লাইনটা লিড করবেন, এবং সেখানেই বুঝতে পারছেন যে নেদারল্যান্ডস ডিফেন্সিভলি কতটা স্ট্রং। আমরা যদি মাঝ মাঠের কথা বলি সেখানে ফ্র্যাঙ্কি ডিয়ং এর মতো প্লেয়ার আছে যে কিনা বার্সেলোনার হয়ে এমনই সার্ভিস দিয়েছেন যে সচরাচর আমরা দেখি না বার্সেলোনাকে স্প্যানিশ মিডফিল্ডার ছাড়া এত লম্বা একটা সার্ভিস দিতে, এত কিছু কন্ট্রিবিউট করতে একটা বার্সেলোনার মতো টিমে। নেদারল্যান্ডসের মিডফিল্ডের অন্যতম ভরসা ফ্র্যাঙ্কি ডিয়ং তো আছেই এই মিডফিল্ড মাঝমাঠ পজিশনে। এবং যদি আমরা স্ট্রাইকিং বা অ্যাটাকিং লাইন আপের কথা বলি সেখানেও কিন্তু কোডি গ্যাকপোর মতো প্লেয়ার, বা আমরা যদি মেমফিস ডিপাইয়ের মতো প্লেয়ারের কথা বলি তারাও কিন্তু আছে। এবং কোডি গ্যাকপোর ক্লাব ফুটবলে ফর্ম যাই থাকুক না থাকুক, তিনি কিন্তু নেদারল্যান্ডসের জার্সিতে অসাধারণ ফুটবল খেলে, মানে একেবারে একাই তিনি ক্যারি করছেন এরকম দেখতে লাগে। সো অবশ্যই নেদারল্যান্ডসের এই টিমটাও কিন্তু ওয়ান অফ দ্য ডার্ক হর্স। এবং এই যে আমরা পাঁচটা দেশের কথা বললাম ডার্ক হর্স রিলেটেড, এই পাঁচটা দেশের মধ্যে আপনাদের কি মনে হয় যে কে সবার উপরে যেতে পারে? সেটা কি মরক্কো হবে, কলম্বিয়া হবে, নাকি নেদারল্যান্ডস হবে, নাকি নরওয়েও হতে পারে? নরওয়ে এখানে একটা প্রবলেম আছে যে তারা যেহেতু একটা শীত প্রধান দেশে খেলে এসছে ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স অ্যান্ড অল, তারা কিন্তু এই আমেরিকার হিটটা, ইউএস এর হিটটাকে তারা সহ্য করতে পারছে না। এখন তারা প্র্যাকটিস করতে যাচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে মাঝে মাঝে যে মাটিতে তারা শুয়ে আছে গরমের চোটে, আইস প্যাক দিয়ে তারা খেলছেন, এবং খেলা হয়ে গেলে আবারও সেই আইস প্যাকের সাহায্যে কিন্তু তারা কুল ডাউন হচ্ছেন। এবং এটা কিন্তু এটা কিন্তু একটা স্ট্রাগলিং ব্যাপার হতে পারে নরওয়ের জন্য। বাট এই পাঁচটা দলের মধ্যে আপনাদের কি মনে হয় যে কে উপরে যায়? আরও এরকম অনেক ডার্ক হর্স আছে। যদি কথা বলতে হয় জাপানের মতো একটা দেশ যারা এশিয়ার মধ্যে কিন্তু অন্যতম সেরা, এবং জাপান এই রিসেন্টলি ইংল্যান্ডকেও হারিয়েছে ওয়েম্বলি স্টেডিয়ামে 1-0 গোলে, এবং প্রথম এশিয়ান দল যে ইংল্যান্ডের মাটিতে হারিয়েছে একটা ফুটবল ম্যাচে। তো জাপানও অবশ্যই একটা ডার্ক হর্স, এবং এরকম 6-7টা দেশ আছে যারা কিন্তু এই ফুটবল ওয়ার্ল্ড কাপে সারপ্রাইজ করতে পারে। এবং সারপ্রাইজ কিভাবে করতে পারে? কোনো একটা বড় টিমকে কিন্তু নক আউট করে দিতে পারে। এবং অবশ্যই এরকম ফুটবলের আরও ইভেন্টসের জন্য আমরা এরকম বলতে পারেন যে মুখিয়ে থাকি, এবং ওয়ার্ল্ড কাপে একটা আপসেট হবে না এটা কি করে হবে। এবং এই 7-8টা দেশই
কিন্তু এই আপসেটগুলো করার ক্ষমতা রাখে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আপনাদের মতে সব থেকে স্ট্রং আন্ডারডগ বা সব থেকে স্ট্রং ডার্ক হর্স কে এই ফিফা ওয়ার্ল্ড কাপে, অবশ্যই সেইটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। আগেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।